আমরা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এই আয়াতের আলোচনায় ছিলাম। যারা গত জুমায় উপস্থিত ছিলেন আপনারা আলোচনা শুনেছেন যে আল্লাহ পাক এই আয়াতে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ওহী বিরতির যে বিরতি বন্ধ হলো, আবার ওহী শুরু হলো, কাফেরদের জবাব দিয়ে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য এই দুনিয়া অপেক্ষা আখিরাত উত্তম। আমি আপনাদের সামনে প্রশ্ন করেছিলাম, অতীতের কথা বলছি আর কি মনে করে দেওয়ার জন্য, যে আমাদের জন্য আখিরাত উত্তম নাকি দুনিয়া উত্তম? এখনো বলছেন আপনারা একই কথা। গত জুমায় কিন্তু ঠিক হয় নাই, পুরুষ এখনো আসে নাই, এখনো বলছেন আখিরাত আপনার জন্য উত্তম। হ্যাঁ, বুকে সাহস থাকলে বলা যায়, কথা বলেন না, বুকে সাহস থাকলে কি বলা যায়। যারা ছিলেন আমি মুমিনদের রূহ কিভাবে খরচ করা হবে তাদের অবস্থা, এবং খারাপ লোক যারা রয়েছে, মুশরিক যারা রয়েছে, মুনাফিক যারা রয়েছে, মুসলমানদের মধ্যে যারা বেআমল রয়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নাফরমানি করেছে, এই সকল লোকদের জন্য দুনিয়া উত্তম নাকি আখিরাত উত্তম, এই প্রশ্নের জবাবে তাকেও জিজ্ঞেস করলে বলবে আখিরাত উত্তম। মরণে বাঁচে, কথা বলেন না। এই বদলুক যারা রয়েছে এরা মরলে বাঁচবে নাকি মরলে আরো মরবে? আমার মুসলমানের কেরাম, সম্মানিত হাজিরিনে কেরাম, আমার পর্দানিশী মা ও বোনেরা, গত জুমায় যে হাদিস পড়ে আপনাদেরকে বুঝিয়েছি, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুমিনের রূহ কবজ করার বিষয়টা বলে দিয়েছেন। বদলুক যারা মুমিন নয়, কাফের মুশরিক তো আছেই, এছাড়া ঈমান আনার পরে যারা ঈমানের উপর ইস্তেকামত থাকে নাই, অথবা তার ভিতরে ঈমানটা আনিতু, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, এই সকল পাপিষ্ঠ যারা রয়েছে তাদের ব্যাপারে আমি বলেছি দুর্গন্ধযুক্ত ফেরেশতারা তাকে ইস্তেকবাল করে নিয়ে যাবে। আকাশের দরওয়াজা, যেহেতু গত জুমায় বলেছি এর জন্য বিস্তারিত বলেছি না, তাদের জন্য আকাশের দরওয়াজা খোলা হবে না। এরপর আমার আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, এই লোকটাকে নিক্ষেপ করে দাও। আসমান থেকে তার রূহটা তার কবরের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এরপর শুরু হবে আযাব, কবরের সওয়াল হবে, প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুল। প্রশ্ন করা হবে তোমার দ্বীন কি, রব কে? এই নবী মুহাম্মদ ওই ছবি দেখানো হবে, সূরত দেখানো হবে, তাকে তুমি চিনোনি, অথবা তোমার নবীকে। এসকল প্রশ্নের উত্তর আমরা তো পরীক্ষা দেন, সবাই তো পরীক্ষা দিয়েছেন কম বেশ, বাচ্চারা এখন পরীক্ষা দেয়। আমরা যদিও পরীক্ষায় আছি, তারপরেও দুনিয়ার পরীক্ষা লিখিতভাবে প্রশ্নের উত্তর দেওয়া লাগে না। ইবাদত বন্দেগী করতে পারলেই আমরা জান্নাত পাবো, নতুবা জাহান্নাম। আমার বাবাজিরা, সম্মানিত হাজিরিনে কেরাম, ওই যে পরীক্ষার প্রশ্নটা গোপন থাকে, অথচ আমার কবরে যাইয়া জবাব দিতে পারবেন এমন সাহস আছে কার?
আল্লাহ যদি আপনাকে দয়া না করেন, বাবাজি, আপনি যদি দুনিয়ায় কামাই করতে না পারেন, নামাজ ঠিক মতো পড়তে না পারেন, রোজা ঠিক মতো রাখতে না পারেন, ওই যে আরো যে কাজগুলো আছে শুধু আমরা জানি নামাজ পড়া ফরজ, কবরে প্রশ্ন করার পরে যখন সওয়াল করা হবে উত্তর দিতে পারবে না, তাকে জাহান্নামের বিছানা বিছায় দেওয়া হবে, জাহান্নামের পরিবেশ তাকে দেওয়া হবে। যদি জবাব দেওয়া যায়, কেউ যদি জবাব দিয়ে দিতে পারে, আমরা আশা করি আল্লাহ আমাদেরকে দয়া করবেন। যদি প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ তাদের জান্নাতি পরিবেশে তাকে সেখানে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে। আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করবে, অথবা তার সে যে জান্নাতের উপযুক্ত সেই জান্নাত দিবেন। বাবাজি, তাহলে কি বোঝা যায়? সবার জন্য আখিরাত উত্তম নয়। সবার জন্য কি আখিরাত উত্তম নয়? আমার নবীর জন্য আখিরাত উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলেন, হাবিব আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আখিরাত উত্তম, দুনিয়া অপেক্ষা আখিরাত উত্তম। আল্লাহর হাবিবের অনুসরণ যারা করেছে তাদের জন্য সত্যি দুনিয়া উত্তম নয়, আখিরাত উত্তম। সুবহানাল্লাহ। এখন বলুন তো, আমাদের জন্য দুনিয়া উত্তম নাকি আখিরাত উত্তম? এখন তো আওয়াজ কমে গেল। এখন কি বই পাইছে? আর এখন আমি মসজিদে ওয়াজ করতেছি না, এখন হইল এই মাহফিল। কথা বলবো জুমার নামাজে কি মিম্বরে থেকে আপনাদের সাথে কোনো কথা বলি? কথা বলতে চাই। আজকে এখানে মসজিদে তাকবীরও হবে, হবে না? তাকবীরও হবে। যখন প্রয়োজনীয় সময়ে তাকবীর দিবেন, বক্তার স্পিড আসবে। কিছু স্পিডে ওয়াজ না করলে আপনারা তো বলবেন, কি ওয়াজ দাওয়াত দিয়ে আনলাম, ওয়াজ ঠিক হইল না। দুষ্টুকে দিতে হবে। অ্যাক্টিভ যদি থাকেন না, এখানে উপস্থিত থাকেন না, হ্যাঁ, আর উপস্থিত থাকার পরে একজন আরেকজনের দিকে ঠেলাঠেলি করে তাকানে দিকে ওদিক ওয়াজ শুনতে হবে না। কথা কি বুঝলেন?